পৃথিবীতে মা, এই যে মা শব্দটা বড় ছোট, কিন্তু এর দায়িত্ব, এর কর্তব্য অনেক বেশি, অনেক বেশি ভার। এই পৃথিবীতে যে নারীর সন্তান হয় না তাকে বলা হয় বন্ধা নারী। জগতে নাকি তার মুখ দেখাও পাপ, কিন্তু মাগো আমি বলবো বন্ধা হওয়া ভালো। একটা মা জানে যে 10 মাস 10 দিন একটা সন্তান গর্ভে ধারণ করতে কত কষ্ট, কত যন্ত্রণা তাকে সহ্য করতে হয়। যে মা হয়েছে সে জানে 10 মাস 10 দিন একটা সন্তানকে গর্ভে ধারণ করে 21টা নারীর বন্ধনকে ছিন্ন করে তাকে পৃথিবীর আলো দেখায়, নিজের বুকের রক্ত পান করিয়ে তাকে বড় করে তোলে। সেই ছেলেটা আধো আধো স্বরে যখন তাকে মা বলে ডাকে, সেই মা ডাকটা শুনে তার যে 10 মাসের কষ্ট, যন্ত্রণা, কিমিকিটে সব ভুলে যায় মা ওই মা ডাকটা শুনে। আর সেই মা বলা পাখি যদি মায়ের কোল ছেড়ে চলে যায় না মা, পৃথিবীতে এমন যন্ত্রণা, এমন কষ্ট গৌরহরি যেন কোনো মায়ের জীবনে না। কারণ সন্তান শোকের থেকে বড় শোক হয়তো এই পৃথিবীতে আর নেই। তাই মা সব পারে, কিন্তু মা ছেলের বদনে আগুন দিতে পারবে না। যে বদনে ছেলেটা তাকে মা মা করে ডেকেছে, সেই বদনে মা হয়ে ছেলের আগুন দেওয়া যায় না। সুখ যদি দিয়েছিলে কেন কেড়ে নিলে, কোন অপরাধে বলো এমন সাজা দিলে। কুরুক্ষেত্রের মাঠে চিৎকার করে ডাকছে কেউ কি বেঁচে নেই, যে আমার ছেলেটার বদনে একটু আগুন দিতে পারে, কেউ কি নেই? হঠাৎ গান্ধারীর পিছন থেকে কে যেন বলে উঠলো, আমি আছি, দেখো আমায়, আমি এসেছি। কে তুমি? সামনে এসো। যেমনই না ভগবান শ্রীকৃষ্ণ গান্ধারীর সম্মুখে প্রকট হয়েছে, গান্ধারীর ভেতরে আগুন জ্বলে উঠেছে। ওই সেই কৃষ্ণ যে আমার বংশের প্রজ্বলিত প্রদীপগুলোকে দমকা বাতাসে নিভিয়ে দিয়েছে, ওই সেই কৃষ্ণ যে আমাকে উন্মাদিনী, আমাকে পাগলিনী সাজিয়েছে, ওই সেই কৃষ্ণ যে আমার বংশের প্রজ্বলিত প্রদীপগুলোকে নিভিয়ে দিয়েছে। কৃষ্ণ ওই দেখ হস্তিনাপুরের প্রাসাদ আছে দাঁড়িয়ে, থেমে গেছে কাল কোলাহল, পড়ে আছে মধুরিম নিস্তারিণী পাথরের সম। আকাশ বাতাস নদ নদী স্থাবর জঙ্গল বলে নাই নাই নাই। এসেছিল সাথে শত বাধাধিক সম, নিয়ে গেছে রথীন্দ্র দধিকর। কৃষ্ণ তবু তুমি নীরবে নিথার, ছাড়িব না তোমার। জানি তুমি ঠক লম্পট চতুরের শিরোমণি কৃষ্ণ, তাই তোমারে করিব আমি তীব্র অভিশাপ। পিসিমা
পিসিমা, কারে করিতেছ তুমি অভিশাপ? কি অপরাধ মোর? কৃষ্ণ রে, জগতে কত পাষণ্ডকে তুই তোর চরণে ঠাঁই দিস, আর আমার 100 ছেলের মধ্যে অন্তত একজনকে তো তুই তোর চরণে ঠাঁই দিতে পারতিস। কত পতিত তুই উদ্ধার করিস, আমার 100 সন্তানের মধ্যে তুই কি একটাকে বাঁচিয়ে রাখতে পারতিস না? যে আমার মুখাগ্নি করে আমার পিণ্ড দান করত। তাই কৃষ্ণ রে, যেমন করে আমারই চোখের সামনে আমার কুরু বংশ হলো ধ্বংস, ঠিক তেমনি করে আমি তোকে অভিশাপ দিলাম, তোরই চোখের সামনে তোর ওই 56 কোটি যদু বংশ হবে ধ্বংস, ধ্বংস, ধ্বংস। বাবা, আমি যদি হাইকোর্টের বিচারপতি হই, আমার ছেলে যদি কোনো অন্যায় করে, কোনো অপরাধ করে, আমি তো চাইবো তাকে খারিজ করে দিতে। কি গো মা, চাইবো না? বাবা মার কাছে সন্তান যত অন্যায় করুক, বাবা মা তাকে আড়াল করে, কিন্তু ভগবান করলেন না। ভগবান বললেন, বেশ, তোমার অভিশাপ আমি মাথায় তুলে নিলাম। জগৎ জানুক, পাপ কোনদিন তার বাপকে ছাড়ে। তাহলে গান্ধারীর কি পাপ ছিল না? বাসর ঘরে মশারির চালে একটা গর্ভবতী মাকড়সাকে মেরে ফেলেছিল সে। বাসর ঘরে মশারির চালে একটা গর্ভবতী মাকড়সা, সেই মাকড়সাকে দেখে গান্ধারী মাটিতে ফেলে পায়ের বৃদ্ধ অঙ্গুলি দিয়ে তার গর্ভটাকে পাত করে টিপে টিপে মেরেছিল তার সন্তান। সেদিন ওই গর্ভবতী মাকড়সা অভিশাপ দিয়েছিল যে, ওগো মানুষ, তোমার জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, তবু তুমি আমার ব্যথাকে অনুভব করলে না। আমিও মা, তুমিও মা, তুমি আমার চোখের সামনে আমার শত শত পুত্রকে নিধন করলে, আমি তোমায় অভিশাপ দিলাম, কোনো না কোনো জন্মে তোমারই চোখের সামনে তোমার শত শত পুত্র হবে ধ্বংস। পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ব্রাহ্মণ, আরে ও ব্রাহ্মণ, কেঁদো না, কেঁদো না। সন্তান নিজের নয়, সন্তান থাকলেই সন্তান বাবা মাকে দেখে না। যদি দেখতো তাহলে জগৎ সংসারে এত বৃদ্ধাশ্রম হতো না। কি গো মা, হতো? কারণ সন্তান যখন বড় হয়ে যায়, তখন সন্তান বাবা মার থেকে বেশি জানে, বেশি বোঝে। তখন সে আর বাবা মাকে জিজ্ঞাসা করে না যেটা করব না ওটা করব, তখন সে তাদের থেকেও বেশি জানে। তাই বলি, শোনো, তোমাকে যতখানি চোখের জল তুমি পুত্র পাবার আশায় ফেললে, যতখানি চোখের জল তুমি পুত্রের আশায় ফেলেছো, যতখানি চোখের জল তুমি পুত্র পাওয়ার কামনায় ফেলেছো, ততখানি চোখের জল যদি তুমি কৃষ্ণ বলে কেঁদে ফেলতে, তাহলে তুমি তো কৃপা পেতে গো। হ্যাঁ, তাই ফেলো না ব্রাহ্মণ, ফেলো না। চোখের জল যে বড় মূল্যবান, ফেলো না। ফেলতে যদি হয় গোবিন্দ বলে কেঁদে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণ
চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণে। ডাকার মতো ডাকলে পরে কৃপা করে দীনজানে, কৃপা করে দীনজানে। ডাকার মতো ডাকলে পরে কৃপা করো দীনজানে, কৃপা করো দীনজানে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণে। চোখের জল মাটিতে ফেলো না, হৃদয় আনন্দে ফেলো হরি গো হরি। শ্রীচরণে। ভক্তির সুদিয়ে নয়নের জলে খোয়াও তার চরণ, একই মনে। ভক্তির সুদিয়ে নয়নের জলে খোয়াও তার চরণ, একই মনে। ভক্তির সুদিয়ে নয়নের জলে খোয়াও তার চরণ, একই মনে। ভক্তির অশ্রু দিয়ে নয়নের জলে খোয়া চরণ, একই মনে। ডাকার মতো ডাকলে পরে কৃপা করে দীনজানে, কৃপা করে দীনজানে। ডাকার মতো ডাকলে পরে কৃপা করো দীনজানে, কৃপা করো দীনজানে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো শ্রীচরণে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো তাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। দয়া
কৃষ্ণ প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো এত করে বোঝাচ্ছে মা যে ব্রাহ্মণ সন্তান থাকলে সন্তান বাবা মাকে দেখে না, কিন্তু তার সেই একটাই কথা বাবা যে পুত্র আমার চাই। তো দেখবেন কেউ ঠেকে শেখে আবার কেউ ঠকে শেখে, তাই তো বাবা? তো বৈষ্ণব ঠাকুর ভাবছে যে তো দুটোই দরকার, ঠেকে শেখারও দরকার আর ঠকে শেখারও দরকার। বুঝো পুত্র হলে কি জ্বালা, যাদের হয়েছে তারা জানে, তাই না? তো বৈষ্ণব ঠাকুর বলে উঠল, ব্রাহ্মণ পুত্রের প্রতি তোমার এত আশা, এত কামনা, এত বাসনা, এই নাও, এই যে আমার হাতে যে ফলটা দেখছো, এটা শুধু ফল নয়, এটা হলো আমার কর্মফল। এই কর্মফলটা আমি তোমার হাতে তুলে দিলাম। এই ফল তুমি তোমার স্ত্রীর কাছে নিয়ে গিয়ে তোমার স্ত্রীর হাতে তুলে দেবে। আর এই ফল স্নান করে শুদ্ধ বসন করে গোবিন্দের চরণ তলে বসে যদি তোমার স্ত্রী খায়, যদি সেবা করে, তাহলে তোমার 21 বৎসরের মনের আশা পূর্ণ। আজকে ফল হাতে নিয়ে চলেছে ছুটতে ছুটতে, কেমন করে? ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা, ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ছুটে ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা, ছুটিতে ছুটিতে ব্রাহ্মণ ঘরেতে আইলা, সাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিলা, সাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিলা, সাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিলা, সাধুর দেওয়া ফল তখন স্ত্রীর হাতে দিলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সাধুর দেওয়া ফল পেয়ে, আনন্দ ধরে না, সাধুর দেওয়া ফল পেয়ে, আনন্দ ধরে না, সাধুর দেওয়া ফল, আরে হরি 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 বলে, সাধুর দেওয়া ফল পেয়ে, হরি 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 বলে, আনন্দে হরি 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 বলে, সাধুর দেওয়া ফল পেয়ে, হরি 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 বলে, সাধুর দেওয়া ফল পেয়ে, হরি 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 বলে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। আনন্দে আত্মহারা হয়ে ছুটতে ছুটতে আসছে ধুন্দলি। আরে ও ধুন্দলি, এদিকে এসো, এদিকে এসো। কি হয়েছে? আরে এদিকে শোনো, কি এনেছি দেখো তোমার জন্য। এই দেখো তোমার জন্য কি এনেছি, একটা ফল। তুমি কি জানো না আমি ফল পছন্দ করি না? তুমি জানো না? আরে শোনো না, রাগ করছো কেন? এই যেমন তেমন ফল নয়, তবে এ হলো সাধুর কর্মফল। এই সাধুর কর্মফল আমি তোমার হাতে তুলে দিলাম। তুমি স্নান করে শুদ্ধ বসন করে গোবিন্দের চরণ তলে এই ফলটাকে সেবা করো। কেমন? এই ফলটা খেলে কি হবে স্বামী? কি হবে জানো? আমার 21 বৎসরের আশা পূর্ণ হবে। তুমি মা হতে পারবে আর আমি বাবা হতে পারবো। এই না, তুমি সেবা করো, আমি আসছি। এই বলে ফলটা হাতে দিয়ে
ব্রাহ্মণ চলে গেল। কি গো মা, ধরুন কোনো মায়ের যদি 21 বৎসর সন্তান না হয়, কেউ যদি বলে এই ফলটা খেলে তুমি মা হতে পারবে, আমার তো মনে হয় সে স্নান তো দূরের কথা, পাওয়ার সাথে সাথে খেয়ে নেবে, তাই তো মায়েরা? হ্যাঁ কি না বলুন? হ্যাঁ। ধুন্দলির মনে কিন্তু আনন্দ নাই। কেন আনন্দ নাই? এটা ব্রাহ্মণ জানে না। ব্রাহ্মণ জানে না যে সে বাবা হতে চায়, সন্তান সে চায়, ধুন্দলি কিন্তু মা হতে চায় না। তাই সেই ফল নিয়ে বারান্দায় গালে হাত দিয়ে বসে আছে যে স্বামীকে তো আমি বলতে পারবো না যে আমি মা হতে চাই না। স্বামীকে বললে স্বামী রেগে যাবে, স্বামীর কাছে ভালো হতে হবে, কারণ স্বামীর কাছে সে হলো একবারে লক্ষ্মীমন্ত মেয়ে, তার মতো ভালো মেয়ে আর পৃথিবীতে নাই। তো যখন গালে হাত দিয়ে চিন্তা করছে, ঠিক সেই সময় ওই ধুন্দলির বোন সে দরজা দিয়ে প্রবেশ করছে ধুন্দলির বাড়ি। কই রে দিদি, আই কোথায় রে? রে কি হয়েছে তোর? তুই আমার গালে হাত দিয়ে বসে আছিস কেন? বলে আর বলিস না রে বোন, এই দেখ তোর জামাই বাবু কি দিয়েছে দেখ। বাবা, জামাই বাবু তোকে কত ভালোবাসে, ফল খেতে দিয়েছে। বলে না রে বোন, এ যেমন তেমন ফল নয়, এই ফল খেলে কি হবে জানিস? বলে ফল খেলে তো কি হবে? ও মায়েরা, কি হবে গো ফল খেলে? শরীর স্বাস্থ্য ভালো হবে, গায়ে বল হবে, তাই তো ফল খেলে। বলে না রে বোন, এ ফল সে ফল নয়, এই ফল খেলে আমি মা হতে পারবো। বলিস কি রে দিদি, এ তো আনন্দের কথা। 21 বৎসর তুই মা হতে পারিস নি, তুই মা হবি, এর থেকে বড় আনন্দ আর কিছু আছে বাবা? বলে রাখ তোর আনন্দ, ওটা তুই চাস, কিন্তু আমি তো মা হতে চাই না। কেন তুই চাস না? বলে না, মা হলে কত বিপদ তুই জানিস? ও মা, জানবো না কেন? এই দেখ না, তোর বাড়িতে এসেছে দুটো ছেলে নিয়ে এসেছে, একটা হাতে একটা কাঁকালে, আর আমি জানবো না মা হওয়ার কি জ্বালা? মা হলে আমি ভালো করে খেতে পারবো, ভালো করে ঘুমাতে পারবো, এদিক ওদিক যখন ইচ্ছা তখন যেখানে সেখানে যেতে পারবো। হ্যাঁ, ধুন্দলির বোন মনে মনে ভাবছে, বাবা এমন কথা তো আমি বাপের জন্মে শুনিনি। কি গো, আপনারা শুনেছেন? মনে মনে ভাবছে দিদির বড় অহংকার, টাকা আছে বলে বড় অহংকার। তো কারোর পৌষ মাস আর কারো সর্বনাশ। দিদির অনেক টাকা, অনেক অর্থ, অনেক সম্পত্তি, এই সুযোগে কিছু নিজের করে নেব। দিদির বড় অহংকার। হ্যাঁ রে দিদি, তুই ঠিক বলেছিস, মা হলে কত জ্বালা তুই জানিস? আমায় দেখ, আমায় এই দেখ, আমার হাতে একটা, আমার কাকালে একটা, বর্তমানে আমি 3 মাসের গর্ভবতী। এক কাজ কর, সন্ধ্যের কাছে আয়, গোপন কথা কেউ যদি শুনে নেয় দেয়ালেরও কান আছে, আয় কাছে আয়। বর্তমানে আমি 3 মাসের গর্ভবতী, আমার সন্তানটা যখন হয়ে যাবে আমার ছেলেকে আমি তোর কাছে দিয়ে যাব। আমার তো দুটো আছে, আর তুই বলবি আমার ছেলে। বললেই হলো। তোর জামাইবাবু মানবে কেন? পরের ছেলেকে নিজের ছেলেকে বলে কেউ মানে? আরে তুই বলবি কেন পাগল? শোন না, তোর বুদ্ধি শুদ্ধি নেই, শোন। 2 মাস পর থেকে তুই পেটের মধ্যে বালিশ বেঁধে ও মা, বুদ্ধিটা ভেবে নিন, একটুখানি শুনে নিন।
2 মাস পর থেকে তুই পেটের মধ্যে বালিশ বেঁধে নে, যত মাস বাড়বে তত বালিশের আকৃতিটাও বৃদ্ধি পাবে। আর 10 মাস হয়ে গেলে যখন আমার সন্তানটা ভূমিষ্ঠ হবে, রাতের অন্ধকারে তোর জামাইবাবুর হাত দিয়ে আমার সন্তানকে তোর কাছে পাঠিয়ে দেব, তুই বলবি আমার ছেলে, ব্যাস হয়ে গেল। 2 বোনে একেবারে ডিল ফাইনাল করলো, কিন্তু তার বিনিময়ে তুই কি চাস? বলে তার বিনিময়ে তোর তো অনেক টাকা পয়সা, অনেক গয়না, অনেক অর্থ, কিছু গয়না আর কিছু টাকা আমায় দিবি। তাহলে এই ফলটা কি করব বোন? এটা তো সাধুর কর্মফল, এই ফলটা তো যেখানে সেখানে ফেলা যাবে না। তোর জামাই বাবু যদি দেখে ফেলে, আরে দিদি তুই বড্ড বোকা। তোর বাড়ির যে গাভী মাতা, আজ তারও তো 20 বছর হয়ে গেল কোনো সন্তান হয়নি। সাধুর ফল, কর্মফল ফলে কিনা দেখবি না? সাধু তো ভণ্ড হতে পারে, কি গো মা? সব সাধু তো আর প্রকৃত সাধু না, ভণ্ড আছে। তাহলে দেখ, সাধুর কর্মফল তোর বাড়ির গাভী মাতাকে খাইয়ে দেনি। তাই গৌর প্রেমানন্দে হরি ওম। তাহলে সাধুর কর্মফল কে খেলো বাবা? বাড়ির গাভী মাতা। আর ধুন্দলি কি করলো? বোনের কথা মতো 2 মাস পর থেকে পেটের মধ্যে বালিশ বেঁধে। মাস যায়, দিন যায়, দেখতে দেখতে 10 মাস 10 দিন পূর্ণ হলো। ধুন্দলির বোনের বর তার সদ্য প্রসবিত ফুটফুটে সন্তানকে রাতের ঘুটঘুটে অন্ধকারে ধুন্দলির কাছে পৌঁছে দিল। আর ধুন্দলি কি করলো? কথা মতো কিছু টাকা পয়সা অর্থ নিয়ে তার বোনের বরের হাতে পাঠিয়ে দিল। আর সন্তানকে কোলের মধ্যে তুলে নিয়ে চিৎকার করে বলে উঠলো, গো দেখে যাও, দেখে যাও, আমার সন্তান হয়েছে, দেখে যাও, দেখে যাও। 21 বছর পর সন্তান হয়েছে মা, ছুটতে ছুটতে আসছে কে? আত্মদেব ব্রাহ্মণ। ছেলেকে কোলে তুলে নিয়ে তার মনে কি আনন্দ! ছেলেকে নিয়ে ঠাকুর ঘরে ছুটেছে। দয়াময়, দয়াময়, তুমি আমার মনের আশা পূর্ণ করেছো দয়াময়। এতদিন পর আমার মনের আশা পূর্ণ হয়েছে। তাই মনের আনন্দে সন্তানকে কোলে নিয়ে গাইছে আর নাচছে। কভি রাম বনকে, কভি শ্যাম বনকে, চলে আনা প্রভু जी चले आना। कभी राम बनके, कभी श्याम बनके, चले आना प्रभु जी चले आना। कभी राम बनके, कभी श्याम बनके, चले आना प्रभु जी चले आना। कभी राम बन के कभी श्याम बन के चले आना प्रभु जी चले आना। हरि हरि बोल।
तुम राम बन के आना। सीता संग लेके धनुर्बाण लेके, सीता संग लेके धनुर्बाण लेके चलिया प्रभु जी चलिया। कभी रावण के कभी श्याम बन के चलिया प्रभु जी चलिया। कभी राम बन के कभी श्याम बन के चली आना, प्रभु जी चली आना। गौर प्रेमानंदे हरि हरि बोल। ओ राधा साथ लेके मुरली हाथ लेके, राधा संग लेके मुरली हाथ लेके, राधा संग लेके मुरली हाथ लेके चलिया प्रभु जी चलिया। कभी राम बन के कभी श्याम बन के चलिया प्रभु जी चलिया। ओ कभी राम बन के कभी श्याम बन के चले आना, प्रभु जी चले